স্টুডেন্টস নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং যাদের এমডিসি ট্যুর অ্যান্ড ট্যুরিজম রয়েছে, আজকের ভিডিওটি তাদের জন্য। মূলত হবে তোমাদের পরীক্ষায় বড়, মাঝারি এবং ছোট প্রশ্ন আসবে। ছোট বলতে 3 নাম্বারে কোশ্চেন আসবে, ছোট প্রশ্ন একবারে আসবে না। কিন্তু বিভিন্ন কলেজগুলোতে কিছু কিছু কলেজ, সব কলেজ নয়, তারা বলছে যে তারা পরীক্ষা নেবে, মানে ইন্টারনাল পরীক্ষা নেবে 1 নাম্বারে কোশ্চেন। তো 1 নাম্বারের কোশ্চেন তো এভাবে হয় না। তো আমরা যে কোশ্চেনগুলো তোমাদের করিয়েছি বড় কোশ্চেন, সেই কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়বে। এর পাশাপাশি কিছু প্রশ্ন আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। তবে যেগুলো করিয়েছি বড় প্রশ্ন, সেই প্রশ্নগুলোই তোমরা পড়বে এবং তার সঙ্গে সঙ্গে ছোটো প্রশ্নগুলো দেখে যাও। এর পাশাপাশি বিভিন্ন কলেজে বড় প্রশ্ন দিয়েছে, তো তারা বড় প্রশ্নই পড়বে, তারা এটা দেখবে না। ঠিক আছে? ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবদের শেয়ার করো। তো প্রশ্ন আমি বলছি, উত্তর বলে দিচ্ছি। অবসর বিনোদনের অন্যতম মাধ্যম হলো পর্যটন। মাথা রাখবা, পর্যটন। অবসর বিনোদনের একটি অন্যতম মাধ্যম হলো পর্যটন। 2 নাম্বার, পর্যটন হলো একটি বহুমুখী ও গতিশীল শিল্প। পর্যটন হলো একটি বহুমুখী ও গতিশীল শিল্প। 3 নাম্বার, পর্যটন ভূগোল হলো ভূগোলের একটি শাখা। 4 নাম্বার, পর্যটন ভূগোলের গুরুত্বপূর্ণ দিক হলো পরিকল্পনা ও উন্নয়ন, বিপণন প্রচার, সাংস্কৃতিক সংরক্ষণ, অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ। 5 নম্বর প্রশ্ন, ভূগোল ও পর্যটনের মধ্যে একটি পার্থক্য লেখো। তাহলে পৃথিবীর পৃষ্ঠে অ্যান্সারটা হবে যে পৃথিবীর পৃষ্ঠে ভৌত এবং মানবিক বৈশিষ্ট্যগুলির অধ্যয়ন ও অন্যদিকে পর্যটন হলো এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ। 6 নম্বর, পর্যটন শিল্প গড়ে ওঠার অন্যতম কারণ ঐতিহাসিক এবং সাংস্কৃতিক কেন্দ্র। 7 নম্বর, পর্যটন শিল্পের একটি অন্যতম ক্ষতিকারক দিক হলো পরিবেশ দূষণ। 8 নম্বর, পর্যটনের একটি সাংস্কৃতিক প্রভাব হলো একে অপরের সংস্কৃতি সম্পর্কে অবগত হতে পারা। 9 নম্বর, অবসর ও বিনোদনের মধ্যে একটি পার্থক্য লেখো। অবসর এবং বিনোদনের মধ্যে একটি পার্থক্য লেখো। অ্যান্সার হবে, অবসরের ক্ষেত্রে শারীরিক বিষয়কে অধিক প্রাধান্য দেওয়া হয়, কিন্তু বিনোদনের ক্ষেত্রে মানসিক দিককে অধিক প্রাধান্য দেওয়া হয়। 9 নম্বর, পুল ফ্যাক্টর হল একটি সামাজিক মন পরিদর্শক চুক্তি। 10 নম্বর, উত্তরবঙ্গের কয়েকটি পর্যটন কেন্দ্র হলো জলদাপাড়া অভয়ারণ্য, গরুমারা উদ্যান। 10 নম্বর, উত্তরবঙ্গের কোন উপাদান একশৃঙ্গ গন্ডার এর জন্য বিখ্যাত? একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। অ্যান্সার, জলদাপাড়া অভয়ারণ্য। 11 নম্বর, গণপর্যটন ও বিকল্প পর্যটনের একটি পার্থক্য লেখো। তাহলে অ্যান্সার হবে, গণপর্যটন একটি নির্দিষ্ট পর্যটনের হয়ে থাকে, কিন্তু বিকল্প পর্যটনে সেরকম কোনো নির্দিষ্ট প্রোগ্রাম থাকে না। 12 নম্বর, সুন্দরবন পর্যটন কেন্দ্রের আয়তন 6017 বর্গ কিলোমিটার। 13 নম্বর দেখে বলছি। 13 নম্বর, কোন সংস্থা সুন্দরবনকে বিশ্বস্ত ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছেন?
অ্যান্সার হবে ইউনেস্কো। 14 নম্বর বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র হলো মহাস্থান নগর কেন্দ্র। পরের নম্বর বাংলাদেশের প্রথম সাফারি পার্ক কক্সবাজার। পরের প্রশ্ন সাগরকন্যা বলা হয় পটুয়াখালীকে। পরের প্রশ্ন বাংলাদেশের প্রথম ইকো পার্কটি কোথায় আছে? উত্তর সীতাকুণ্ডতে। পরের প্রশ্ন ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত? ইরাক। পরের প্রশ্ন বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? 27শে সেপ্টেম্বর। পরের প্রশ্ন পর্যটন সংস্থার সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের প্যারিসে। পরের প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হল বাংলাদেশের কক্সবাজার। পরের প্রশ্ন শ্রীলঙ্কার বৃহত্তম পর্যটন কেন্দ্র কোনটি? কলম্বো। বর্তমানে এর নাম জয়বর্ধনের পুরাকুট্টা। পরের প্রশ্ন নেপালের একটি অন্যতম পর্যটন কেন্দ্র কোনটি? মাউন্ট এভারেস্ট। পরের প্রশ্ন ভুটানের একটি অন্যতম পর্যটন কেন্দ্রের নাম হল গুম্ফা মন্দির। পরের প্রশ্ন ভুটানের একটি অন্যতম জলবিদ্যুৎ কেন্দ্র চুখা জলবিদ্যুৎ প্রকল্প। পরের প্রশ্ন ভুটানের একটি দুর্গা মন্দিরের নাম লেখো যেখানে মহিমা রয়েছে। এটা হচ্ছে পুনাকজং এটা রয়েছে। এছাড়া পরের প্রশ্ন আছে ভুটানকে কিসের দেশ বলা হয়? বজ্রপাতের দেশ বলা হয়। দেখো বিষয়টা হচ্ছে তোমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলের উপরে তোমাদের উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটন এরিয়াগুলো, ঠিক আছে, বিনোদন রয়েছে, বিভিন্ন ধরনের পর্যটনের বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে, তো এই পার্টগুলো তোমাদের ঐতিহ্য, ঐতিহাসিক স্থান, ধর্মীয় স্থান, এই পার্টগুলো তোমাদেরকে জানতে হবে। এগুলো কিন্তু বললাম না। আর ভালো করে দেখতে থাকো, আমাদের যে বড় প্রশ্নগুলো লিখিয়েছি সেখান থেকে চলে আসবে, আর ছোটো প্রশ্নে কিছু বললাম, তো দেখতে থাকো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো।